জি24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025 এক্সেলেন্স ইন ট্রমা অ্যান্ড ইমার্জেন্সি কেয়ার ম্যানেজমেন্ট বিভাগে সম্মানিত গুডেস হসপিটাল। সম্মান পেয়ে কি বলছেন প্রতিষ্ঠানের প্রতিনিধি, দেখে নেব। নমস্কার, জি24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025-এ এক্সেলেন্স ইন ট্রমা অ্যান্ড এমার্জেন্সি কেয়ার ম্যানেজমেন্ট বিভাগে সম্মানিত গুডেস হসপিটাল। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হাসপাতালের সহ প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর শ্রীমতী সোমা চক্রবর্তী। এই 3.5 বছরে আপনারা কতটা সাফল্য অর্জন করেছেন? যেটা হচ্ছে, সাফল্যের তো কোনো মাপকাঠি হয় না। আর আমি মনে করি সাফল্যতা অর্জন করতে গেলে হসপিটালের জন্য আর আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য একটা স্ট্যান্ডার্ডাইজেশন মেনটেন করতে হয়। আমি প্রথমে আমাদের এই গুডেস হসপিটাল শুরু করেছিলাম 7 আইসোলেশন কোভিড বেডের থেকে। তারপরে একটার পর একটা আমি নিউ ইকুইপমেন্ট এনে এগুলো ইমপ্লিমেন্টেশনস করতে থাকি। তাছাড়া এই 3.5 বছরে আমরা উই হ্যাভ ট্রিটেড মোর দেন 7,000 পেশেন্ট। তার মধ্যে সাকসেসফুলি আমরা অপারেট করেছি মোর দেন 3,444 পেশেন্ট। অ্যান্ড এই 3 বছরের মধ্যে আমরা যেটা আমাদের বড় অ্যাচিভমেন্ট, যেটা হয়তো অনেক হসপিটাল বছরের পর বছর সময় লাগায় NABH সার্টিফিকেশন পেতে, সেটা আমরা এই 3 বছরের মধ্যে পেয়েছি। তাছাড়া নাও উই আর প্রগ্রেসিং ফর QCI কোয়ালিটি। আর তাছাড়া আমরা আরেকটি নতুন অ্যাক্রিডিটেশনের জন্য যাচ্ছি, হুইচ উড বি টাফ, বাট এনিওয়ে আই উইল ট্রাই। সেটা হচ্ছে গ্রিনারি অ্যাক্রিডিটেশন। গ্রিনারি অ্যাক্রিডিটেশন যেখানে আমাদের পাওয়ার কতটা কনজামশন হচ্ছে, কতটা আমরা পেপারলেস ওয়ার্ক করতে পারছি, আমাদের ওটির যে বায়ুটা রয়েছে সেটা আমাদের বাইরে, ওটা যেহেতু ল্যামিনার ফ্লো রয়েছে, তো সেহেতু ওটি করার পর সেই হাওয়াটা বাইরে বেরোয় না, এর মধ্যেই ওটা সার্কুলেট হতে থাকে। ওটা কি পরিমাণে সার্কুলেশন হচ্ছে, আমাদের এর জন্য কোনো রকম পরিবেশ দূষণ হচ্ছে কিনা, এইটা হচ্ছে গ্রিনারির একটা পার্ট। মানে এইগুলো সমস্ত মাপকাঠি ঠিক থাকলেই আমরাই তাহলে গ্রিনারির অ্যাক্রিডিটেশনটা পাবো আর কি। আমার যেটা প্ল্যান আছে, এই মার্চের 2025 থেকে আমি ক্যাথল্যাব শুরু করব। ক্যাথল্যাবের সাথে আমার যেটা স্পেশালিটি, এই হসপিটালের স্পেশালিটি হচ্ছে এমার্জেন্সি কেয়ার অ্যান্ড ট্রমা কেয়ার। আরও কীভাবে আমাদের নতুন প্রযুক্তি দ্বারা এই এমার্জেন্সি কেয়ার আর ট্রমা কেয়ারটাকে আরও বেশি ইকুইপড করা যায়, সেইটা আমার লক্ষ্য থাকবে। এই 3.5 বছরে আপনারা উইদাউট NABH এবং উইদাউট মেডিক্লেম আপনারা এতটা রাস্তা হেঁটেছেন, কিন্তু এই মুহূর্তে আপনাদের কাছে NABH চলে এসছে। তার ফলে আগামী 5 বছর পরে আপনার হাসপাতালকে ঠিক কোথায় দেখতে পাচ্ছেন? দেখুন, NABH হওয়ার ফলে আমাদের একটা সুবিধা হয়েছে যে আমরা সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানির সাথে টাই আপ করতে পেরেছি। এতদিন ধরে যেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বা যেই মানুষগুলো আমাদের হসপিটালের ট্রিটমেন্ট থেকে বঞ্চিত হচ্ছিল, তারা যথারীতি আসতে পারছে। তাছাড়া আমার এই লাস্ট 5 ইয়ার্সের পরিকল্পনা হচ্ছে যে আমার হসপিটালের বেড ক্যাপাসিটিটাকে বাড়ানো, সেটা 100 বেডেড করা। তার সাথে সাথে আমাদের যে এমার্জেন্সি আর ট্রমা কেয়ার ইউনিট রয়েছে আরও বেশি ইকুইপড করা, যাতে আরও নতুন নতুন প্রযুক্তির ব্যবহার করা, নতুন নতুন ইকুইপমেন্ট আমার এইখানে আনা, যাতে কোনো রকম কোথাও অসুবিধা না হয়, না কনসালটেন্টদের অসুবিধা হয়, না পেশেন্ট কেয়ারে কোনো রকম অসুবিধা হয়। আমরা কিন্তু NABH ছাড়াও এতদিন পর্যন্ত আমরা স্বাস্থ্যসাথীতে ট্রিটমেন্ট দিয়ে গেছি, আর টিল নাও আমরা দিয়ে যাচ্ছি। বিকজ
কলকাতার হয়তো খুবই কম হসপিটাল আছে যারা স্বাস্থ্যসাথীতে মেডিকেল ম্যানেজমেন্ট আর ট্রমা কেয়ার ট্রিটমেন্ট দিয়ে থাকে। আমার এই হসপিটাল, গুডেস হসপিটাল, এই 5 বছর না, আমি চাইবো আরও বেশি বছর শুধু কলকাতার মধ্যে সীমিত না থেকে আরও যাতে বিভিন্ন জায়গায় তার আমি পরিধি বিস্তার করতে পারি, সেটাই আমার চাওয়া। আমাদের সঙ্গে রয়েছেন গুডেস হসপিটালের আরও এক কর্তা, COO রুদ্রভানু কাঞ্জিলাল। নমস্কার। আপনাদের বিশেষত্ব ট্রমা অ্যান্ড এমার্জেন্সি কেয়ার বিভাগে, তো আপনারা কিভাবে এই গুণমান বিচার করেন? অ্যাকচুয়ালি আমাদের যে এমার্জেন্সি মেডিকেল অফিসার, EMO বা মেডিকেল টেকনোলজিস থেকে শুরু করে নার্স যারা আছেন তারা ওয়েল ইকুইপড, ওয়েল ট্রেন্ড, সবাই ALS BLS ট্রেন্ড, ঠিক আছে। সেই জন্য আমাদের পুরো পরিষেবাটাই শুরু হয় এমার্জেন্সি থেকে। এমার্জেন্সি বলতে আমরা বুঝি যে যত তৎপরতার সাথে কাজটা হবে। আমাদের এখানে যখনই পেশেন্ট ভর্তি হতে আসে যে কোনো এমার্জেন্সি কেস, তাহলে আগে আমরা এমার্জেন্সিতে পুরো জিনিসটাকে সেটেল করে নিই, যাতে যদি কোনো পেশেন্টের ইন্টিউবেশন দরকার হয় বা পেশেন্টের ডিপ লাগে, আমরা এমার্জেন্সিতেই পুরো ব্যাপারটাকে সেটেল করে নিই। তারপরে পেশেন্টকে আমরা ICUতে শিফট করি। প্লাস আপনি যদি আমাদের পরিসংখ্যান যেটা বলছে, লাস্ট যবে থেকে আমাদের শুরু হয়েছে এখনও পর্যন্ত আমরা 723খানা ট্রমা কেয়ার কেস করেছি, তার মধ্যে 711 জন ভালো হয়ে বাড়ি গেছেন। তো পার্সেন্টেজ ওয়াইজও আমাদের ট্রমা ইউনিটে যথেষ্ট সাফল্য আছে। উত্তর কলকাতায় আপনাদের হাসপাতালের পরিচিতি এই মুহূর্তে কতটা? যদি ওয়াক ইন পেশেন্টের স্ট্যাটিস্টিক্স দেখেন, সেই অনুযায়ী আপনার লাস্ট 6 মান্থে প্রত্যেক মাসে আমাদের 15 to 18% গ্রোথ আছে প্রত্যেক মাসের থেকে ওয়াক ইন পেশেন্টের। এমনি পেশেন্ট তো আসছেই, ওয়াক ইন পেশেন্টও বাড়ছে। সেই তুলনায় আমি বলতে পারি যে আমাদের যে বাগুইআটি, কেষ্টপুর বা সল্টলেক, রাজারহাট, এই যে জায়গাটা আমাদের পরিচিতি যথেষ্ট বাড়ছে। আর কয়েক মাসের মধ্যে আরও আমাদের কিছু জিনিস, ইনোভেটিভ জিনিস আমরা নিয়ে আসতে চলেছি। সেগুলো যখন আসবে তখন আমরা এক্সপেক্ট করছি যে আরও পরিচিতিটা বাড়বে।